আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রশিক্ষণ কিতাবের 52 নম্বর পৃষ্ঠার জমির সম্পর্কে আলোচনা। জমির নামের পরিবর্তে যে ইসিম ব্যবহার করা হয় তাকে জমির বলে। যেমন সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। সর্বমোট 84 প্রকার। তবে প্রথমত জমির 6 প্রকার। 1 নম্বর মারফুয়া মুনফাসিল। যেমন আনা নাহনু, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। যদি এগুলো প্রকাশ্য থাকে তাহলে তাকে মারফুয়া মুনফাসিল বলে। প্রকাশ্য অর্থ হলো যদি এই শব্দগুলো দেখা যায়, যেরকম আছে যেরকম যদি দেখা যায়, আনা দেখা যায়, নাহনু, যদি এগুলো দেখা যায় তাহলে এগুলোর নাম হচ্ছে মারফুয়ে মুনফাসিল। 2 নম্বর মারফুয়ে মুত্তাসিল। উপরে যে জমিগুলো বললাম, আনা নাহনু, এই জমিরগুলোই উল্লেখিত জমিরগুলো, মানে উপরে যেগুলো বললাম এই জমিরগুলো আনা নাহনু, এই জমিরগুলো মাজি মুজারে আমন নাহি এর প্রত্যেকটি সিগার মধ্যে লুকায়িত থাকলে তাকে জমিরে মারফুয়ে মুত্তাসিল বলে। তাহলে একই জমির আনা নাহনু যদি এগুলা দেখা যায় তাহলে মারফুয়ে মুনফাসিল, আর যদি দেখা না যায়, মাঝে মুজারে আমনের মধ্যে লুকায়িত থাকে, দেখা না যায়, ধরে নিতে হয় মনে মনে, তখন এগুলার নাম হয়ে যায় মারফুয়ে মুত্তাসিল। যেমন দেখেন ফাআলা, তাই না? ফাআলার মধ্যে দেখেন ইয়াফআলু, মাজির ইয়াফআলু, একেবারে মুজারির ইয়াফআলু, আমরের লিয়াফআল, নাহির মধ্যে লা ইয়াফআল। তো এটা জমির কি? হুয়া। তো দেখেন হুয়াটা কিন্তু ফাআলার মধ্যে আছে। অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা মাদি হোক, মুজারি হোক, আমর হোক, নাহি হোক, ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগার মধ্যে হুয়া থাকবে। তাসনিয়া মুজাক্কার গায়েবের মধ্যে হুমা, জমা মুজাক্কার গায়েবের মধ্যে হুম। এখানে যে কোনো বহসের হোক, প্রত্যেকটা বহস থেকে উদাহরণ দেওয়া হয়েছে। এই জন্য ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের মধ্যে হিয়া, তাসনিয়া মুয়ান্নাস গায়েবে হুমা, জমা মুয়ান্নাস গায়েবে হুম, এবারে হুন্না। ওয়াহিদ মুজাক্কার হাজিরে আনতা, এটা জমির। তাসনিয়া মুজাক্কার হাজির আনতুমা, জমা মুজাক্কার হাজির আনতুম, ওয়াহিদ মুয়ান্নাস হাজির আনতি, তাসনিয়া মুয়ান্নাস হাজির আনতুমা, জমা মুয়ান্নাস হাজির আনতুন্না, ওয়াহিদ মুতাকাল্লিম আনা, জমা মুতাকাল্লিম নাহনু। তাহলে এই যে দেখেন প্রত্যেকটা মাজি হোক, মুজারি হোক, আমর হোক, নাহি হোক, প্রত্যেকটা সিগার মধ্যে একটা করে জমির থাকবে। আর এই জমিরগুলো ফেলের মধ্যে ধরে নিতে হয়। এগুলো জমিগুলো দেখা যায় না, মনে মনে ধরে নিতে হবে। তো মনে মনে ধরে নিতে হবে, এই জন্য লেখা আছে এগুলো জমির। তো এ তারকিবের মধ্যে এই জমিগুলো মূলত ফাইল বলতে হয়। আর উপরে যে জমিগুলো পড়লেন, যদি দেখা যায়, এই হুয়া যদি দেখা যায়, তখন এগুলোকে মুবতাদা বলতে হয়। তাহলে মারফুয়ে মুনফাসিল যে প্রথম প্রকার জমির, তার কি মুবতাদা হবে। আর ওই জমিগুলো যখন দেখা যাবে না, মারফুয়ে মুত্তাসিল মনে করে ধরে নিতে হয়, তখন এগুলো তারকিবে ফাইল হয়। যেমন আমি বললাম যে ইফআল, ইফআলের মধ্যে আনতা জমির আছে, এই আনতা জমিরটা হচ্ছে ফাইল। যতগুলো জমি দেখতে পাচ্ছেন ফেলের মধ্যে, এই সবগুলো ফেল জমি দেখা যাচ্ছে না, এগুলো জমিগুলোকে বলা হয় মারফুয়ে মুত্তাসিল, এবং তারকিবের মধ্যে এগুলো কি হয়? ফাইল হয়। তো 2 প্রকার জমির শেষ। এরপরে পরবর্তী পৃষ্ঠায় বিক্রি 53 নম্বর পৃষ্ঠা। এখানে দেখি ইয়া অথবা নি, না, কা কুমা কুম, কি কুমা কুন্না, হু হুমা হুম, হা হুমা হুন্না। এই জমিরগুলো 3 প্রকার। তো ইয়া, নি, কা, কুমা কুম, এই জমিগুলো হুবহু কত প্রকার? 3 প্রকার। 1 নম্বর যে যদি এই জমিরগুলো, এগুলো মানে যেগুলো বললাম ইয়া, নি, কা, কুমা কুম, এই জমিরগুলো ফেলের পরে, ফেলের পরে মিলিত হয়ে ব্যবহার হয়, তাই কিনা? ফেলের পরে জমিগুলো আসবে, অথবা হরফে মুসাব্বা বিল ফেলের পরে মিলিত হয়ে ব্যবহার হয়, তাহলে এই জমিগুলোকে মানসুবে মুত্তাসিল বলে। যেমন দেখেন দরবা একটা ফেল, তো দরবা ফেলের পরে নি যুক্ত হয়েছে, দেখেন দরবা নি হয়ে গেছে। দরবা না, এই না যুক্তটা কি ফেলের পরে আসছে, আচ্ছা অতিরিক্ত হিসাবে যোগ হয়েছে। দরবা কা, দরবা একটা ফেল, দরবার মধ্যে কিন্তু একটা হুয়া জমির আছে। তাহলে এখন দরবার মধ্যে হুয়া জমির আছে, এটা ফাইল। আর এই যে দরবার পরে যে নি যুক্ত হচ্ছে, নি, না, কা, কুমাকুম, কি কুমাকুম না, তো এখন এই জমিগুলো হচ্ছে মানসুবে মুত্তাসিল, এগুলো তারকিবে কি হবে? মাফউল হবে। যেমন দরাবানি, দরাবানা, দরাবাকা, দরাবাকুমা, দরাবাকুম, দরাবাকি, দরাবাকুমা, দরাবাকুমনা, দরাবাহু, দরাবাহুমা হুমা, দরাবাহুম, দরাবাহা, দরাবাহুমা, দরাবাহুন্না। এরকম ভাবে হরফে মুসাব্বা বিল ফেলে পরে দেখেন ইন্নানি, ইন্নানা, ইন্নাকা, ইন্নাকুমা, ইন্নাকুম,
ইন্নাকি, ইন্নাকুমা, ইন্নাকুন্না, ইন্নাহু, ইন্নাহুমা, ইন্নাহুম, ইন্নাহা, ইন্নাহুমা, ইন্নাহুন্না। তাহলে এখন হরফ মুসাব্বা বিল ফেলের পরে হয়েছে, আবার ফেলের পরেও হয়েছে। এখন ফেলের মধ্যে একটি ফেলের উদাহরণ দেওয়া হয়েছে, ফাআলা, এই উদাহরণটা দেওয়া হয়েছে দরাবা। এখন আপনাকে ফাআলা এর উদাহরণ দিতে হবে, ফাআলু, ফাআলাত। এরকম প্রত্যেকটা ফেল দিয়ে আপনাকে গর্দান টানতে হবে, ওর প্রচুর পরিমাণ গর্দান। যেমন আমি ফাআলা দিলাম, আপনি দিবেন হলো ফাআলা দিয়ে। তাহলে আপনি ফাআলা দিয়ে গর্দান দিন, তাহলে দরাবা নি, দরাবা না, দরাবা কা, দরাবা কুমা, দরাবা কুম, দরাবা কি, দরাবা কুমা, দরাবা কুন্না, দরাবা হু, দরাবা হুমা, দরাবা হুম, দরাবা হা, দরাবা হুমা, দরাবা হুন্না। এখন যদি আপনি ফাআলু দিয়ে দেন, কেউ দরাবু, তাহলে দরাবু নি, দরাবু না, দরাবু কা, দরাবু কুমা, দরাবু কুম, দরাবু কি, দরাবু কুমা, দরাবু কুন্না, দরাবু হু, দরাবু হুমা, দরাবু হুম, দরাবু হা, দরাবু হুমা, দরাবু হুন্না। তো এরকম দেখেন, প্রত্যেকটা মাজির যতগুলো ফেল, প্রতিটা ফেল দিয়ে আপনাকে গর্দান দিতে হবে। প্রতিটা ফেল দেওয়া গর্দান দেওয়া শেষ হলে এরপরে মুজারে প্রতিটা শব্দ দিয়ে গর্দান দিবেন। এফ আলু নি, এফ আলু না, এফ আলু এভাবে প্রতিটা এফ আলু দেখা গেলে এফ আলা নি, এফ আলা না, এফ আলা, এখানে নুন নুন ইরাবি গুলো পড়ে যাবে গর্দন দেওয়ার সময়। ঠিক আছে, এফ আলা পর্যন্ত হবে, এফ আলা নি, এফ আলা না, এফ আলা কা, এফ আলা কুমা, এফ আলা কুম, এফ আলা কি, এভাবে মুজারে প্রত্যেকটা শব্দ দিয়ে দিয়ে 14 টাকা গর্দন দিতে হবে। এবারে হচ্ছে আমরের, লিয়া ফাল নি, লিয়া ফাল না, লিয়া ফাল কা, এভাবে প্রত্যেকটা আমরের এক একটা শব্দকে দিয়ে 14 টাকা গর্দন দিতে হবে। লায়া ফাল নাহি, নাহি লায়া ফাল নি, লায়া ফাল না, লায়া ফাল কা, লায়া ফাল কুমা, লায়া ফাল কুম, লায়া ফাল কি, লায়া ফাল কুমা, লায়া ফাল কুন্না, লায়া ফাল হু, লায়া ফাল হুমা, লায়া ফাল হুম, লায়া ফাল হা, লায়া ফাল হুমা, লায়া ফাল হুন্না। এরকম প্রত্যেকটা শব্দকে দিয়ে 14 টাকা করে গর্দন দিতে হবে, তাহলে আপনার গর্দন দেওয়া শেষ হবে, অন্যথা শেষ হবে না। আর গর্দান দিতে না পারলে আপনি শিখতেও পারবেন না পরবর্তীতে। তো যাই হোক, গর্দান সবগুলোই দিবেন। এরপরে আসি প্রশিক্ষণ কিতাবের 2 নম্বর প্রকার। 2 নম্বর প্রকার, যদি এগুলো হরফে জারের সাথে মিলিত হয় তাহলে তাকে মাজরুরে মুত্তাসিল বলে। যেমন দেখেন, হরফে জার কতগুলো, 17টি। যেমন বা, তা, কাফ, লাম। তো হরফে জার আমাদের প্রশিক্ষণ বইয়ের পৃষ্ঠা নম্বর বের করি, এই 65 নম্বর পৃষ্ঠা, 65 নম্বর পৃষ্ঠা দেখেন, মাঝখানে দেওয়া আছে হরফে জার মোট 17টি। বা, তা, কাফ, লাম, বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। তো এই 17টি হরফে জারের মধ্যে জমিরের সাথে ব্যবহৃত হয় সবগুলো না, কয়েকটা। যেমন বা 1 নম্বর, তাহলে বা দেয়া গর্দান দিতে হবে। তা আমি গর্দান দিয়ে দেখা যাচ্ছে, যেহেতু একটু এগুলা কঠিন, আমি গর্দান নিজে দিচ্ছি দেখেন। বি, প্রথমে বি দিয়ে গর্দান দিবেন, বি, বিনা, বিকা, বিকুমা, বিকুম, বিকি, বিকুমা, বিকুন্না, বিহি, বিহিমা, বিহিম, বিহা, বিহিমা, বিহিন্না। তাহলে বা দেয়া হলো। এরপর লি দিয়ে টানি, লি, লানা, লাকা, লাকুমা, লাকুম, লাকি, লাকুমা, লাকুন্না, লাহু, লাহুমা, লাহুম, লাহা, লাহুমা, লাহুন্না। তারপরে মিন, তো যেগুলো দিয়ে আমি টানতেছি এগুলো দিয়ে ব্যবহার হয়। আর মাঝখানে যে তা, কাফ বাদ দিলাম না, এগুলো দিয়ে ব্যবহার হয় না। মুজবুনজু, খলা, রুব্বা, এগুলো দিয়ে ব্যবহার হয় না। মিন দিয়ে টানতেছি, মিন দিয়ে ব্যবহার হতে হয়। মিন্নি, মিন্না, মিনকা, মিনকুমা, মিনকুম, মিনকি, মিনকুমা, মিনকুন্না, মিনহু, মিনহুমা, মিনহুম, মিনহা, মিনহুমা, মিনহুন্না। এরপরে ফি, ফি দিয়ে ব্যবহৃত হয়। ফিয়া, ফিনা, ফিকা, ফিকুমা, ফিকুম, ফিকি, ফিকুমা, ফিকুন্না, ফিহি, ফিহিমা, ফিহিম, ফিহা, ফিহিমা, ফিহিন্না। এরপরে আন দিয়ে ব্যবহৃত হয়। আন্নি, আন্না, আনকা, আনকুমা, আনকুম, আনকি, আনকুমা, আনকুন্না, আনহু, আনহুমা, আনহুম, আনহা, আনহুমা, আনহুন্না। এরপরে ব্যবহৃত আলা দিয়ে। তা আলাইয়া, আলাইনা, আলাইকা, আলাইকুমা, আলাইকুম, আলাইকি, আলাইকুম, আলাইকুন্না, আলাইহি, আলাইহিমা, আলাইহিম, আলাইহা, আলাইহিমা, আলাইহিন্না। এরপরে ব্যবহৃত হয় ইলা দিয়ে। ইলাইয়া, ইলাইনা, ইলাইকা, ইলাইকুমা, ইলাইকুম, ইলাইকি, ইলাইকুমা, ইলাইকুন্না, ইলাইহি, ইলাইহিমা, ইলাইহিম, ইলাইহা, ইলাইহিমা, ইলাইহিন্না। এরকম প্রত্যেকটা হরফে জ্বর যেগুলো দিয়ে আমি গর্দান দিলাম, প্রতিটা হরফে জ্বর দিয়ে যদি এরকম ব্যবহৃত করেন, তাহলে হরফে জ্বরের পর যে ওই জমিগুলো নিয়ে এসে ব্যবহার করেন, তখন এই জমিগুলোর নাম হয়ে যাবে মাজরুরে মুত্তাসিল। 3 নম্বর আসেন, যদি এগুলো ইসিমের সাথে মিলে ব্যবহার হয় তাহলে এটাকে মাজরুরে বা ইজাফত বলে। অর্থাৎ উপরে যে জমিগুলো বললাম, নি, না, কাফ, মাকুম, কি, কন্যা, তাহলে এই একই জমির কয় প্রকার, 3 প্রকার। এগুলোর সাথে ব্যবহার হলে মানসুবে মুত্তাসিল, যেমন ফেল দিয়ে গর্দন দিয়ে দেখা দিলাম। হরফে জ্বরের সাথে ব্যবহৃত হলে
মাজরুরে মুত্তাসিল, যেমন আমি অনেকগুলো হরফে জার দিয়ে গর্দান টেনে বুঝাই দিলাম। এরপরে ৩ নম্বর, যদি এগুলো ইসিমের সাথে ব্যবহৃত হয় তাহলে এটাকে মাজরুরে বা ইজাফত বলে। যেমন আমি এখানে দেখা যাচ্ছে কলামুন দিয়ে গর্দান দিচ্ছি। কলামি, কলামুনা, কলামুকা, কলামুকুমা, কলামুকুম, কলামুকি, কলামুকুমা, কলামুকুন্না, কলামুহু, কলামুহু, কলামুহুমা, কলামুহুম, কলামুহা, কলামুহুমা, কলামুহুন্না। আপনি যদি এখন গর্দান দেন বাইতুন দিয়ে, তাহলে সেম ভাবে গর্দান দিতে হবে। বাইতি, বাইতুনা, বাইতুকা, বাইতুকুমা, বাইতুকুম, বাইতুকি, বাইতুকুমা, বাইতুকুন্না, বাইতুহু, বাইতুহুমা, বাইতুহুম, বাইতুহা, বাইতুহুমা, বাইতুহুন্না। এভাবে প্রতিটি শব্দ দিয়ে গর্দান এভাবে দিতে হবে। তাহলে এগুলোর নাম মাদুরের বা ইজাফত। এবার ৪ নম্বর দেখেন, নিচের শব্দগুলোকে মানসুবে মুনফাসিল বলে। তো নিচে যেগুলো শব্দ আছে, যেরকম দেখতে পাচ্ছেন হুবহু এমনি শব্দ থাকবে। তো এই শব্দগুলোকে মানসুবে মুনফাসিল বলে। তো এখন মোট জমির চেনা হলো কয় প্রকার? ৬ প্রকার। প্রথমে ২ প্রকার, একই জমি ২ প্রকার, মারফুয়ে মুনফাসিল এবং মারফুয়ে মুত্তাসিল। যদি মিলিত থাকে, যদি দেখা যায়, তাহলে মারফুয়ে মুনফাসিল বলে, যেমন আনা, নাহনু, আনতা, আনতুমা। আর যদি এগুলো মনে মনে ধরে নেওয়া হয়, দেখা না যায়, ফেলের মধ্যে ধরে নেওয়া হয়, তাহলে এগুলো মারফুয়ে মুত্তাসিল বলে। আর পরবর্তী পৃষ্ঠায় ৫৩ নম্বর পৃষ্ঠায় ইয়া অথবা নি, না, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, এই জমিরগুলো ফেলের সাথে ব্যবহৃত হলে নাম মানসুবে মুত্তাসিল। আর এই জমিরগুলো হরফের সাথে মিলিত হলে নাম মাজরুরে মুত্তাসিল। আর এই জমিরগুলো ইসমের সাথে মিলাতে ব্যবহৃত হলে নাম মাজরুরে বা ইজাফত। তাহলে একই জমির নাম হলো কয়টা? ৩টা। তাহলে আগে বললাম ২টা, এখানে বললাম ৩টা, মোট ৫টা। আর সবার নিচে যে জমিটা আছে মানসুবে মুনফাসিল বলে। এগুলো হচ্ছে ইয়া, ইয়া, ইয়ানা, এগুলোকে মানসুবে মুনফাসিল বলে। তাহলে মোট কয় প্রকার হলো? ৬ প্রকার। তো ৬ প্রকার জমিরের তারকিব দেখেন নিচে দেওয়া আছে। যে ৬ প্রকার জমিরের তারকিব সহ নিচে দেওয়া হলো। তো প্রত্যেকটা জমিরের তারকিব দেখেন। জমিরে মারফুইয়া মুত্তাসিল, এর তারকিব কি হবে? ফাইল। এরপর উদাহরণ দেওয়া আছে মিসাল দ্বারা। এরকম জমিরে মারফুয়ে মুনফাসিল, এটা মুবতাদা হবে তারকিবে। জমিরে মানসুবে মুত্তাসিল তারকিবে মাফউল হবে। জমিরে মানসুবে মুনফাসিল এটা মাফউল হবে। মাজরুরে মুত্তাসিল এটা মাজরুর হবে। জমিরে মাজরুরে বা ইজাফত এটা মুজাফ ইলাই হবে। তাহলে ৬ প্রকার জমির প্রত্যেকটা জমিরে ভিন্ন ভিন্ন তারকিব হবে। এই তারকিবগুলো আমি আপনাদেরকে ছক আকারে লিখে দেখিয়ে দিয়েছি। আপনারা এখন প্রতিটা শব্দ দিয়ে জমিরে গর্দান দিবেন এবং জমির কতটুকু বুঝতে পেরেছেন এটা নিয়ে আগামী ক্লাসে পরীক্ষা হবে ইনশাল্লাহ।